নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটি খুব সুন্দর ভিডিও। তো এর আগে যে ভিডিওটা দেওয়া ছিল, তো আপনারা দেখেছেন যে আমার কই মাছের আপডেট তো কতটা বড় হয়েছে বা সব কিছু আপডেটটা দেওয়া ছিল এই আগের ভিডিওতে। তো এবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটি হচ্ছে আমাদের মাছের ব্রিডিং। তো বন্ধুরা বলি যে আপনারা নেটে দেখতে পাচ্ছেন যে আমার পুকুরে একটি মশারি দিয়ে ছোট একটি হাপা টাইপের তৈরি করা হয়েছে। এই যে হাপাটা, তো ব্রিডিং করার আগে একটি কথা মাথায় রাখতে হবে যে আমাদের পুকুরের জল কিন্তু সবুজ জল করতে হবে। তো সবুজ জল করার কারণটা হচ্ছে কি, আমাদের জলে যে খাবার, তো ছোটো বাচ্চার যে খাবারটা, সেই খাবারটা কিন্তু আমরা বিনা কষ্টে এখান থেকে পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অসংখ্য পরিমাণে কিন্তু আমাদের সবুজ জল করা হয়েছে, আর এখানে যে সবুজ জলের যে খাবারটা, সেই খাবারটা কিন্তু আমাদের নেটের মধ্যেও রয়েছে। তো আসুন দেখে নিই আমরা কিভাবে ব্রিডিং করব, কিভাবে আমরা বাচ্চা লালন পালন করব। তো সব থাকছে বিস্তারিত ওই ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের ব্রিডিং দেখতে পাচ্ছেন যে আমরা ইনজেকশন শুরু করেছি। তো এক একটি মাছ এইভাবে আপনাদের ইনজেকশন করতে হবে। তো এটা শিং মাছের ইনজেক্ট হচ্ছে আজকে। আর একটি কথা মাথায় রাখবেন যে মেল ফিমেলগুলো কিন্তু আপনারা আলাদা করে নেবেন। প্রথমে আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমাদের ওজন করে নিয়ে আমাদের যে ডোজটা কমপ্লিট করতে হয়, সেই ডোজটা তাহলে ঠিকভাবে দেওয়া যায়। তো আমরা প্রথমেই ফিমেল মাছকে আমরা ইনজেক্ট করছি। তো এটা আমরা 1 কেজি বডি ওয়েটে আমরা 1 ml হিসাবে আমরা প্রয়োগ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে শিং মাছগুলো যে ডিমে পুরো কিন্তু একদম পরিপূর্ণ। আর ওই বালতির মধ্যে আমাদের মেল মাছগুলো রয়েছে, ওগুলো আমরা ফিমেলকে করার পরে আমরা মেলকে করব। আর হাঁপাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে নেটের খাঁচাটা, তো অবশ্যই কিন্তু এরকম খাঁচা আপনাদের লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কিছু শিখতে পারবেন। আর এটা হচ্ছে কি, আমাদের যেটা ব্রিডিং করার একটা কারণ হচ্ছে, যেটা আমরা এর আগে বাচ্চা কিনেছি, পুকুরে যেটা ছেড়েছি আমাদের গড়ে 10,000 টাকার বাচ্চা কেনা হয়েছে। তাতে শিং মাছ রয়েছে 2,000 পিস, আর কই মাছ আছে 5,500 পিস। টোটালি আমার 10,000 টাকা খরচা গেছে। তো আমরা ব্রিডিং করে যদি নিজেরা বাচ্চাটা তৈরি করতে পারি, তো খরচটা অবশ্যই অনেকটা কমের মধ্যে আসে। তো সেই দিকটা মাথায় রেখে আমরা ব্রিডিং শুরু করেছি। এর আগেও একটা ব্রিডিংয়ের ভিডিও দেওয়া ছিল ইউটিউবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ঝর্ণা বা শাওয়ারটা কিন্তু আপনাদের 24 ঘন্টায় চালাতে হবে। তো 24 ঘন্টা না চালালে মাছের ডিম ছাড়তে অসুবিধা হবে, বা ডিম অনেক মাছে ছাড়ে না। তো এইগুলোকে একটু নজর রাখতে হবে। মাঝরাতে যদি শাওয়ার বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ডিম ছাড়তে এদের খুবই অসুবিধা হবে। অনেক মাছে ডিম নাও ছাড়তে পারে। তো এইগুলো মাথায় রাখবেন। তো আমাদের মেল মাছের ইনজেকশন চলছে। তো আমরা মেল মাছের পার কেজি বডি ওয়েটে আমরা 0.5 ml দিচ্ছি, মানে ½ ml করে পার কেজি বডি ওয়েটে মেলকে দিয়েছি, আর ফিমেলকে দিয়েছি পার কেজি বডি ওয়েটে 1 ml। তো এইভাবে করলে আশা করা যায় সফলতা পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন যে শাওয়ারটা কিন্তু এইভাবে সেটিং করেছে, এইভাবে কিন্তু শাওয়ারটা আজ পুরো রাত চলবে। কালকে মোটামুটি ধরুন 5:30 কি 6টার মধ্যে আমরা ডিমটা সংগ্রহ করতে পারবো, আশা রাখছি। আর দেখতে পাচ্ছেন যে এইটা আমাদের একটি বায়োফ্লক ট্যাঙ্ক, আমাদের 33,000 লিটারের একটি ট্যাঙ্ক। এটাতে কই মাছ দেওয়া আছে। আজ 2.5 মাস বয়স হলো।
তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন। আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, যদি ফোন করার দরকার হয় অবশ্যই ফোন করে জেনে নেবেন। আর নেক্সট থাকছে, আমরা কালকে যে ডিমটা ছাড়বে ওরা, তো ওই ডিম ছাড়লে আমরা অবশ্যই ভিডিও আপলোড দেব। ডিম ছাড়া প্লাস বাচ্চা যখন বের হবে একসাথে অ্যাড করে দিয়ে আমরা ভিডিওটা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। তো দেখে নেবেন যে আমরা কিভাবে বাচ্চা আমরা তৈরি করছি। তো এইভাবে যদি আমরা তৈরি করতে পারি অবশ্যই আমাদের যে বাচ্চা কেনার যে টাকাটা সেটা কিন্তু অনেকটাই বেঁচে যায়। তো মোটামুটি আমাদের ব্রিডিং করা কমপ্লিট। এবার আমাদের ইঞ্জেকশন কিছুটা শর্ট পড়েছিল, আবার মানে 2-3টে মাসে শর্ট পড়েছিল আর কি। সেই জন্য আরেকটু ওষুধ আমাদের দরকার আছে, তো সেটা আমরা বের করে নিচ্ছি। তো বন্ধুরা, মাথায় রাখবেন যাতে ডোজ কম বেশি না হয়, একটু এদিকে একটু অবশ্যই ধ্যান দেওয়ার প্রয়োজন আছে। আর নেটটা একটু ভালো করে দেখে নিন, এরকমভাবে আপনাদেরকে একটাই খাঁচা কিন্তু তৈরি করতে হবে। এরকমভাবে একটি খাঁচা তৈরি করতে হবে। তলায় যে নেট আছে আপনার, ওই মিসকেটের যে নেটটা না, ওই মিসকেটের যে নেটটা থাকে, যে ফাঁকা ফাঁকাগুলো, ওই তলায় ওই নেটটা দেওয়া আছে। তো এখানে ডিম ছাড়লে তলা দিয়ে ডিমটা পড়ে যাবে নিচে। তারপরে আমরা সকালবেলা খাঁচা সমেত আমাদের বুডার মাছগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমরা সাইপন করে ডিমগুলোকে একটি গামলাতে বা বাটিতে, এগুলোকে আমাদেরকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে দিয়ে আমরা জলটাকে টোটালটা আবার নতুন জল দিয়ে আমরা ডিমটা ওইখানে ছেড়ে দেবো। তো এইভাবে করলে বন্ধুরা অনেকটাই সাকসেস হওয়া যাবে। আর আজ শুক্রবার, আমরা নেক্সট শুক্রবারে আমাদের কই মাছের বুডা রয়েছে, কই মাছে ইনভেস্ট করব আমরা। তো সেই ভিডিও আপনাদের সামনে থাকছে। তো আসুন চলে আসবো আমরা নেক্সট ভিডিওতে। অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন।